আমি সবসময় কই যে আমরা শহর বন্দরও যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাম করে অনেকে তারা নাক ছিটকায় কইন এরা মেথর। তো আমি একবার বরিশাল থেকে সফর করি আইয়ার ঢাকার সদরঘাটও লঞ্চ থাকি নামিয়া ওলা গ্রীষ্মকাল আছে একটু দূর আগাইছি গাড়িয়ে, তখন একটা জায়গা থেকে আমার লগে আরেকজন ডাক্তার সাহেব আসলা। আমি ড্রাইভার হই না, পাইলট হই, তার একটু সম্মান দেওয়ার লাগে। বললাম পাইলট তুমি থামো একটু। কইল স্যার সামনে তো ময়লার বাগাড়। আমি কইলাম অন্যও থামো, অন্য আমার দরকার। এখন অবাক হয়েছে আর কি যে ময়লার পাকার সামনে তুইয়া কিছু কিছু গন্ধ তো ফাঁক ফুকুরে আইয়া ঢুকিছে আর কি। ইনো তাহা ইনো না ইয়া অফিসে যেতাম পারি না আগাইতাম পারি, এ বারবার করছে একটু আগাইয়া আমি হই না অনো, হয়তো একটু ফিসে আমি হই না অনো। তো তারা তো বুঝেন না, আমার লগে যে ডাক্তার সাহেব হেইনও বুঝরে না যে আমি ময়লারে সামনে রাখে ইনো দাঁড়াইছি কিতার লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল আপনাদের কাছে। এই জন্য স্পেশাল, ইসলাম এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের দ্বার খুলে দেবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখার জন্য। আমি সবসময় কই যে আমরা শহর বন্দরও যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাম করে অনেকে তারা নাক ছিটকায় কইন এরা মেথর। তা আমি একবার বরিশাল থেকে সফর করি আইয়ার ঢাকার সদরঘাটও লঞ্চ থাকি নামিয়া ওলা গ্রীষ্মকাল আছে একটু দূর আগাইছি গাড়িয়ে, তখন একটা জায়গা থেকে আমার লগে আরেকজন ডাক্তার সাহেব আসলা। আমি ড্রাইভার হই না, পাইলট হই, তার একটু সম্মান দেওয়ার লাগে। বললাম পাইলট তুমি থামো একটু। কইল স্যার সামনে তো ময়লার বাগাড়। আমি কইলাম অন্যও থামো, অন্য আমার দরকার। এখন অবাক হয়েছে আর কি যে ময়লার পাকার সামনে তুইয়া কিছু কিছু গন্ধ তো ফাঁক ফুকুরে আইয়া ঢুকিছে আর কি। ইনো তাহা ইনো না ইয়া অফিসে যেতাম পারি না আগাইতাম পারি, এ বারবার করছে একটু আগাইয়া আমি হই না অনো, হয়তো একটু ফিসে আমি হই না অনো। তো তারা তো বুঝেন না, আমার লগে যে ডাক্তার সাহেব হেইনও বুঝরে না যে আমি ময়লারে সামনে রাখে ইনো দাঁড়াইছি কিতার লাগে। বেশ কিছুক্ষণ পরে গাড়ি থেকে আমি নামছি, গাড়ির দরজা খুলিয়া। তখন ডাক্তার সাহেব যেহেন কইরা যে আপনি বোকা কিতা করতে হইব আমারে হোকা। আমি বললাম তো আপনি আগ্রহী, আপনি আমার লগে অসুবিধা নাই। আমরা একটু ব্যাক করিয়া গেলাম, গিয়া একটা খাবারের দোকান ফেলাম। ইনো সকালবেলা তারা ডাকার বাসা হয় খিচুড়ি আর আমরা হই আহানি ওটা বানাইছি। আমি একটা প্যাকেট বানানির লাগে তারারে অর্ডার দিলাম, তারা বানাইলো। কইলাম যে সব প্যাকেটের লগে একটা ছোটো পানির বোতল দেও, তারা দিল। এরপরে কইলাম যে একটা বড় পানির বোতল দেও। কইলো স্যার 2 লিটার ইতাম না, আরো বড় জার আছে। আমি বললাম বড় জারটাই দিলাম। তো লইয়া আমরা আবার টানিয়ে গাড়ি তুলছি। এখন ড্রাইভার সাহেব হইরা আমার যে পাইলট টেন হইরা স্যার এখন চালাইতাম পারি না। আমি না, আমার সময় শেষ হয়েছে না, আর একটু থামতেই। তো যখন আমি সাইয়ার ময়লার বাগাড়ের দিকে সাইয়ার, কিছু মানুষ নামছে ট্রাক থাকে, নামিয়া বেলচা দিয়ে উঠার। আমি অপেক্ষা করি আর তার উঠানি শেষ হইতো কোন সময়। যখন দেখছি যে বেলচা ছুড়িয়া মারে এখন ট্রাকের উপরে, আমি আবার নামছি। আমি আমার সঙ্গীরে কইছি আমি কিছু প্যাকেট লইলাম, আপনিও কিছু লোক, আমরা অন্য যাইতাম। তো গেছি, গিয়া তারা সালাম দিছি, আসসালামু আলাইকুম, কেউ জবাব দেয় না। আবার সালাম দিছি, আবারও জবাব দিল না। এরপরে আমি কইলাম যে আপনার মাঝে কোনো মুসলমান কেউ আসেননি? তো 5 জন আসলে। ওইটা কইলে স্যার আমি খালি হিন্দু আর বাকি তো হল মুসলমান। তা আমি বললাম আমি আবার সালাম দিই, একটু জবাব দিও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন আবার তারা জবাব দিচ্ছে। ও জবাব দিয়ে একজনে জিকাইলো এর মাছ থেকে আপনি খেয়ে। আমি বললাম আমি তোমার ভাই। বহুত সময় চাইলো আমার বাসে, বললাম আপনি কোন জাতের ভাই? আমি বললাম এখানে জাতি ভাই। স্যার আমরা লইয়া হলেও মস্কারা করে। আমি বললাম নিশ্চয়ই না, আমি তোমরা লইয়া মস্করা তাইছি না। হয়তো আপনি কিতার লাগিয়েছেন? আমি দেখাতাইছি, তোমার তা না হাত দোয়া নিতেছি। তো বড় জার ওটা কুলিয়া হইলাম হাত খান দেবো একটু দোয়াই। স্যার আর বেজ্জত হরেন না। মানে তারা যা চিন্তা করে আমার কার্যক্রম তার উল্টা। তা আমি বললাম যে আমার হাত দোয়ার কোনো যোগ্যতা নাইনি, তুমি তাই সারা সমাজরে সুন্দর হরো, আমি তোমার তা না থানায় দোয়াইতাম পারি না। আবার চাইলো, এমনভাবে চাইলো মনে হইলো যেন আপনার হেমায়তপুর থেকে আমি মনে পাগলাখানা থেকে ছুটি হয়েছি। বিশ্বাস করতে পারেন এই বিষয়টা। অথবা মনে করে এটা সিনেমার কোনো শুটিং কিনা, বাপটা ওরকম। আমি বললাম দেখো আমি হাত না দেওয়ানি পর্যন্ত উঠতে আসতে নাই, তুমি গাড়ি উঠতে ইতাম নাই। এখন হইলো দিলাও তাই যখন অত চাইরা ও শুরু হইলো হাত দোয়া দই করার পরে আমি 2টা করে প্যাকেট হাত দিয়া হইলাম, একটা নিজে খাইবা, একটা বাচ্চা তো লাগে পরিবার লইয়া যাইবে। কইলো জিনা এটা আমরা লাগতো না।
আমি বললাম ভাই আমি আনছি তো তোমরা লাগে, তোমরা না নিলেও হইব কিলা। তো একজন আরেকজনের মুখে দিছায়। আমি বললাম আজকালকার জমানা খুব খারাপ, কোনো দুশ্মনও তো তোমরা মারার লাগিয়া বিষ মিশাই আনিয়া দিতে পারে। দেখো কোন প্যাকেট থেকে আমি আগে খাইতাম, আমারে দেখাইয়া দাও। তোমরা যে প্যাকেট হইবা ওটা খুলিয়া আমি পয়লা খাইমু, তারপরে তোমরা নিবাই। হইল জিনাতে দিল, ও আতো নিল। নিয়া একজনে হইল তাইলে আমরাও মানুষ। বললাম মানে? আমরা তো মানুষ হয় না, আমরা এখন আমরা মেথর। আমরা দেখলে মানুষের নাক শিটকায়, আমরা ব্যাস চায় না। আমরা কেউর দ্বারে গিয়া দাঁড়াইলে মনে হয় যেন তার গা ফসি যাইব গিয়ে, আমরা দুর্গন্ধ হয় ওরকম ভাব। আমার চোখ দিয়ে ফানি যাচ্ছে। আমি বললাম যে আমরা নিন্দা জানাই। আর হয় যারা তারা আমরার মতো কাপড় চোপড় ফিন্দা মানুষ ঠিক নাই, বলে জিয় 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 জিয়, তারাও জিয় জিয় জিয়। আমি বললাম এরার হলোর পক্ষ থেকে তোমরা কাছে মাফ চাই। আর তোমরা এত বড় উপকার করদায় যে এই কাজ তোমরা না হলে 1 সপ্তাহ যদি বন্ধ রাখো, 3 দিন যদি বন্ধ রাখো, সব বাবু হলোর জীবন ফালিশ হয়ে যাব, অসুস্থ হইয়া পড়ে যাব। কাজে এই সমাজের কেউ ছোট নাই, সমাজের সব তার জায়গাত বড়। এটা যেদিন আমরা বুঝবো আর মানুষের ওভাবেও সম্মান করতে শিখবো, বোঝা যাইব যে আসলে আমরা মানুষ এবং মুসলমান। আর এই অনুভূতি যতদিন পর্যন্ত আমরা ক্লিয়ার হইতো নাই, আমরা মানুষ হইতাম পারতাম না, মুসলমান হইতাম পারতাম না। মুসলমান হইলে উন্নত মানের মানুষ, এর আগে তো মানুষ হইতে হইব। আল্লাহ তাআলা আমরা এইভাবে সমস্ত মানুষের সম্মান করার তৌফিক দাও, মানুষের ভালোবাসা উপহার দেওয়ার তৌফিক।